Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Learn with Alauddin. আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষের ইংরেজি প্রশ্নের সমাধান করব। এই কারণে আমরা জানি আমাদের স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, আমাদের সকলেই খুব ভালো প্রিপারেশন নেই, কিন্তু একটা কমতির কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই না। এর অন্যতম একটা কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা অ্যানালাইজ করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, আমরা অনেক কিছু শিখি, কিন্তু কোন কোন টপিকের উপর আমার অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল এটা আমরা বুঝতে পারি না। এটা বুঝতে হবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি যখন চান্স পেতে চাইবেন তখন অবশ্যই আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে, এছাড়া সম্ভব না। একটা জিনিস মনে রাখতে হবে, কষ্ট করলে যদি বনের রাজা হওয়া যেত তাহলে বনের রাজা গাধা হইতো, সিংহ কিন্তু হইতো না। স্মার্ট হার্ড ওয়ার্ক করা লাগবে, ঠিক আছে? অতএব আমরা আজকে কি করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সমাধান করব, যেন আমরা বুঝতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন করে এবং আমার কোন কোন টপিকে অধিক গুরুত্ব দেওয়া উচিত। তাহলে চলুন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এক নাম্বার বলা হয়েছে কি, সিনোনিম। দ্য সিনোনিম অফ ডিভিয়েট। ডিভিয়েট মানে কি বলতো? ডিভিয়েট মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া। ডিভিয়েট মানে কি? পথভ্রষ্ট। দেখো আমরা দেখে নেই, ডিভিয়েট মানে কি? পথভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া। ডিগ্রিস মানে কি? বিচ্যুতি। ডিগ্রিস মানে কি? বিচ্যুতি। কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া। দেখো, পারভেট সর্বত্র ছড়িয়ে পড়া, সর্বত্র ছড়িয়ে পড়া। অল্টারনেট পালা দেওয়া, অদল বদল করা। তখন দেখো তো ডিভিয়েট মানে কি? বিচ্যুত হওয়া। যদি বলে এর সিনোনিম কি হবে, তাহলে কি হচ্ছে? ডিগ্রি। কি হবে? ডিগ্রি। অতএব এর উত্তরটা কি হবে? সঠিক উত্তর সি। ওকে, আমরা 2 নাম্বার প্রশ্নটা সমাধান করি। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। তার একটা কি স্বর্ণের মতো কি রয়েছে? হৃদয় রয়েছে। এটা কি মেটাফোর, এটা কি আইরনি, এটা কি সিমিলি, এটা কি পার্সনিফিকেশন? এটা কি? আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি, ইংলিশ লিটারেচার, তো আমাদের এই জিনিসগুলো শেখা লাগে। এইখান থেকেও কি একটা প্রশ্ন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য থেকে আসে, ইংলিশ লিটারেচার থেকে দু একটা প্রশ্ন আসে। এর মাঝখানে সবচেয়ে বেশি সিমিল এবং মেটাফোর। পার্সনিফিকেশন মানে কি? যখন কোনো বস্তু, মানে একটা বস্তু ব্যক্তির ন্যায় কাজ করে, পার্সনিফিকেশন। দেখো আমরা সিমিলি এর মেটাফোরটা দেখি একটু। দেখো, যদি দুইটা, কয়টা? দুইটা অসমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করা হয়, এই দেখো হার্ট এবং গোল্ড, দুইটার মাঝখানে তুলনা করা হয়েছে কি? অসমজাতীয় জিনিস। এবং যদি দেখো এদের ক্ষেত্রে যদি এস, লাইক, সেম এস, সিমিলার টু ইত্যাদি থাকে তাহলে সিমিলি। যদি এইগুলা থাকে, খেয়াল করো, যদি এইগুলা থাকে তুলনার ক্ষেত্রে তাহলে সিমিলি, আর যদি না থাকে তাহলে মেটাফোর। তাহলে বুঝলাম কি, দুইটা অসমজাতীয় জিনিস থাকবে এবং তাদের মাঝে কি হবে? তুলনা করা হবে। যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সিমিলি, আর না থাকলে মেটাফোর। দেখো তো, এস, লাইক, দ্য সেম এস, সিমিলার টু, এখানে কি রয়েছে? নাই। তার মানে এটা কি হবে? মেটাফোর। সিমিলি হবে না, এটা হবে মেটাফোর। ওকে, মেটাফোর হইল। এরপর দেখো, দা টু হ্যাভ কোল্ড ফিট মিন্স, টু হ্যাভ কি? কোল্ড ফিট। এই যে কোল্ড ফিট, এটা মিন্স কি? এটা মিন্স কি? দেখো, টু ফিল কোল্ড, ঠান্ডা অনুভব করা। দেখো, কোল্ড ফিট মানে কি জানো? নার্ভাস হয়ে যাওয়া। কোল্ড ফিট মানে কি না, যেমন দেখো এখানে বলা হয়েছে, কোল্ড ফিট মানে হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া, অর্থাৎ কনফিডেন্স হারিয়ে ফেলা। কনফিডেন্স হারিয়ে ফেলা, নার্ভাস হয়ে যাওয়া। আমরা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা হলে নার্ভাস হয়ে যাই, কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা কি হয়ে যাই? নার্ভাস হয়ে যাই। দেখো, টু ফিল কোল্ড এটা হবে না। এটা কি? এটা হবে না। দেখো, টু বিকাম বিজি ব্যস্ত হয়ে যাওয়া, এটাও হবে না। টু ডিসএগ্রি অসম্মতি, না এটা হবে না। উত্তর কি হবে? এইটা হবে। উত্তর কি হবে? টু বিকাম নার্ভাস। টু বিকাম কি হবে? নার্ভাস। এইটা উত্তর হবে। ফিল কোল্ড ফিট মানে কি? টু বিকাম, হ্যাঁ, নার্ভাস। ওকে, আমাদের কি ফ্রেজের অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়
গ্রামারের থেকে বেশি, অনেক বেশি মাঝে মোস্ট অফ দ্য কেস প্রশ্ন করে তোমার মেমোরাইজিং পার্ট থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের স্বপ্ন থাকে তাহলে কি রাখতে হবে? মেমোরাইজিং পার্ট, ফ্রেজ এন্ড ওয়ার্ড, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? ভালো মুখস্থ রাখতে হবে। ওকে, আমরা এর পরের প্রশ্নটা দেখি। মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। অনেক মানুষজন সোশ্যাল মিডিয়ায় কি করে? ফেক নিউজ প্রচার করে। হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। যেটা চেক করা যেতে পারে তার ইনফরমেশনের যে সোর্স, ওইখান থেকে চেক করা যেতে পারে, আইডেন্টিফাই করা যেতে পারে। এখন দেখো, আমরা যদি এদিকে একটু তাকাই, হুইচ ড্যাশ বাই চেকিং, হুইচ আইডেন্টিফাইড ক্যান বি আইডেন্টিফাইড ইজ বিং। দেখো হুইচ যেটা, এটা কি নিজে নিজে কি করতে পারে? আইডেন্টিফাই করতে পারে? দেখো তো, এটা কি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারে? না, এটা কিন্তু নিজে নিজে আইডেন্টিফাই করতে পারে না। ঠিক আছে, দেখো আইডেন্টিফাই, এটা কি হবে? প্যাসিভ হবে। এটা কি হবে? প্যাসিভ হবে। আর যদি প্যাসিভ করতে হয় তাহলে কি করতে হয় জানো? বি ভার্ব প্লাস বি থ্রি। খেয়াল রাখবা, সবসময় প্যাসিভ করতে কি লাগবে? বি ভার্ব প্লাস বি থ্রি। বি ভার্ব প্লাস বি থ্রি ব্যতীত কি হবে না? প্যাসিভ হবে না। তো এখন দেখো বি ভার্ব বি থ্রি আছে না? এটা নাই। আইডেন্টিফাইড কি হবে? না। এই যে বি আই ক্যান বি আইডেন্টিফাইড, এটা কি প্যাসিভ মোডে আছে। ইজ বিং এটাও কিন্তু হবে না। অর্থাৎ কি হতে পারে? সি নাম্বারটা হতে পারে। এখন যদি তুমি দেখো স্প্রেড, মেনি পিপল, অনেকজন মানুষ, স্প্রেড অনেক মানুষ ছড়িয়ে দেয় ফেক নিউজ গুলা অন সোশ্যাল মিডিয়ায়, হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, যেগুলা শনাক্ত করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি, হ্যাঁ, দ্য সোর্স অফ ইনফরমেশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আসলে আমাদের বর্তমান যুগের সবচেয়ে বড় একটা সমস্যা। আমরা একটা নিউজ পাইলে হয় কি ওটাকে ছড়াই দিই, সত্য না মিথ্যা, হ্যাঁ, এটা আমরা কি করি না? জাস্টিফাই করি না। এটা আমরা মানুষ ভাই, আমাদের অবশ্যই একটা বিবেক রয়েছে। মানে যে যা বলবে, অমুক অমুকে বললো খারাপ, হ্যাঁ ও খারাপ, না ভাই, এটা কখনোই করা যাবে না। আমরা মানুষ, কেন আমাদের বিবেক বুদ্ধি আকল রয়েছে। যে কোনো কিছু শুনলাম, আসলে এটা বর্তমান যুগের সবচেয়ে বড় একটা সমস্যা। মানে আমরা যা শুনতেছি আমরা তাই প্রচার করতেছি। আমাদের কি করতে হবে? এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, আমরা পড়ায় ফিরে আসি। দেখো 5 নাম্বার যদি আমরা দেখি, এখন দেখো সার্টেন সিরিয়াস ডিজিজ, কতিপয় কিছু গুরুত্বপূর্ণ রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, যেগুলা সফলভাবে চিকিৎসা করা যেতে পারে, ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি তাদেরকে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায়। ক্যান্সার যদি নিরাময় করা যায় যদি প্রথম অবস্থায় কি শনাক্ত করা যায়, এটাই বলা হয়েছে। দেখো আনলেস তো নেগেটিভ, লেস ওয়েদার, এগুলো সাধারণত নেগেটিভ ক্ষেত্রে বসে। এখানে কি হবে? ইফ হবে, যদি। লেস মানে নচেত, আনলেস যদি না, ওয়েদার কি না, এটা কি হয়, অর্থ মিলে না, আর এটা নেগেটিভ। আনলেস এগুলা কি নেগেটিভ প্রকাশ করে, তো এটা তো নেগেটিভ না, এটা পজিটিভ। এখানে কি হবে? ইফ হবে। ইফ ডিটেক্টেড, হ্যাঁ, ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি শুরুর দিকে এগুলো শনাক্ত করা যায়, অনেক কঠিন রোগ কি করা যায়? নিরাময় করা সম্ভব হয়। ওকে, এরপরে দেখো ড্যাশ আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক। হ্যাঁ, আমি আমার ব্যাংকের কাস্টমার সার্ভিস এখানে অল মর্নিং, আমি চেষ্টা করতেছিলাম সারা সকাল আমার কাস্টমার সার্ভিসে কল করতে। আই ক্যান নট গেট থ্রু, আমি তাদের সাথে কি করতে পারি নাই? সংযোগ স্থাপন করতে পারি নাই। দেখো আমরা জানি যে অতীত কালে কোনো কাজ যদি শুরু হয়ে বর্তমানেও চলে তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, এখন এই যে দেখো সকাল থেকে চেষ্টা করতেছি, সকাল থেকে এখনো কিন্তু চেষ্টা আমি করতেছি, চেষ্টা কিন্তু আমি চালাই যাচ্ছি। যদি দেখো এরকম কোনো কাজ যদি অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতে থাকে, অর্থাৎ সিন্স মর্নিং, অল মর্নিং এমন চিহ্ন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন দেখো তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, এখন দেখো তো এখানে কি আছে? হ্যাড বিন, এটা বল। কুড বি ট্রাইং, এটা বল। ট্রাইড বল। হ্যাভ বিন ট্রাইং, হ্যাভ বিন ট্রাইং। একটা জিনিস খেয়াল করো, আসলে ভার্সিটি ভর্তি পরীক্ষায়
আমরা কি করি অনেক বেশি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল চিন্তা করি অনেক বেশি, কিন্তু আমাদের প্রশ্নগুলো দেয়া আসছে এগুলা কিন্তু খুব ডিপে যায় নাই। ঠিক আছে, কিছু মেমোরাইজিং পার্টটা আমাদের খেয়াল রাখতে হবে, আর দেখতে হবে যে না আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কোন জায়গা থেকে বিগত প্রশ্ন করছে। যদি তোমাদের এরকম আরো ক্লাস প্রয়োজন হয় যে ভাই আপনি আমাদের কি করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21, 22, 23, 24 আরো বিভিন্ন যে প্রশ্ন রয়েছে এগুলো সমাধান করে দেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি সামনে কি করব, তাহলে এরকম আরো ক্লাস আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। ওকে, তাহলে এখন আমরা 7 নাম্বারটা দেখি, সমাধান করব। দেখো এখানে কি বলা হয়েছে, ড্যাশ দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি। শহরের হইচইয়ের মধ্যে শি হ্যাজ ফাউন্ড, সে খুঁজে পেয়েছে পিচফুল পার্ক টু টেক রেস্ট। রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একটা কি শান্তিপূর্ণ জায়গা খুঁজে পেয়েছে। এখানে দেখো কি দেওয়া আছে, অ্যামিস্ট মানে কি মাঝে অথবা মধ্যে, অলদো, সিন্স, নেভারদালেস। ঠিক আছে, তো দেখো শহরের হইচইয়ের মাঝে, তাহলে অবশ্যই কি হবে নেভারদালেস বা সিন্স বা অলদো হবে না, উত্তর কি হবে এ নাম্বারটা হবে। অ্যামিস্ট মানে কি মধ্যে, শহরের হইচইয়ের মধ্যে সে একটা শান্তিপূর্ণ জায়গা খুঁজে পেয়েছে। ওকে, আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখি। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, যদি রানা কি না হতো, গ্রেফতার না হতো, কারাবন্দী না হতো, শি ড্যাশ হিরো। এখন দেখো কি বলা হয়েছে এখানে, ইফ কন্ডিশন, হ্যাড নট বিন এটা কি কন্ডিশন বলা হয়েছে, থার্ড কন্ডিশন। কি কন্ডিশন, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হতে কি লাগবে, উড হ্যাভ, কুড হ্যাভ, হ্যাঁ, এরপর কি লাগবে বি3 লাগবে। এখন দেখো এটা হবে না, এখানে হ্যাড নট এটা হবে না, হ্যাঁ, কুড হ্যাভ বিকাম, কুড নট হ্যাভ বিকাম এটা হবে, উইল হবে না, হ্যাজও কি হবে না। থার্ড কন্ডিশন কি হবে, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস কি বি3, বিকাম, বিকেম, বিকাম। তার মানে উত্তর কি হবে, বি নাম্বারটা হবে। তার মানে কি বলা হয়েছে, ইফ রানা হ্যাড নট বিন ইন প্রিজন, যদি রানা কারাবন্দী না হতো, হি উড নট হ্যাভ বিকাম এ হিরো, সে একটা কি হতে পারতো না, নায়ক হতে পারতো না। ওকে, এরপরে আমরা প্রশ্নটা দেখি 9 নাম্বার। মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, অনেক মানুষ ব্যাপকভাবে আগ্রহী হচ্ছে ইন সাস্টেনেবল লিভিং, হ্যাঁ, সাস্টেনেবল লিভিং এর প্রতি, হুইচ হ্যাজ স্পার্কড এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। দেখো যেটা কি করেছে, স্পার্ক মানে কি সূচনা করেছে, এ ড্যাশ কি হবে ডিক্লাইন, ডিক্লাইন মানে কি কমে যাচ্ছে। দেখো মানুষ কি হচ্ছে সাস্টেনেবল লিভিং এর প্রতি আগ্রহী হচ্ছে, এই কারণে দিন দিন কি বাড়তেছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, পরিবেশ বান্ধব প্রোডাক্টটা কি বাড়তেছে। তাহলে কি হবে, ক্যাটাস্ট্রফি কি হবে, সার্চ হবে, মানে কি আকস্মিক বৃদ্ধি পাওয়া। হুইচ হ্যাজ স্পার্কড যেটা সূচনা করেছে এ সার্চ একটা আকস্মিক বৃদ্ধি ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। আন্ডারস্ট্যান্ডিং তো হবে না, ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয় কিন্তু না, এটা বৃদ্ধি পেয়েছে সার্চ। ওকে, আমরা 10 নম্বর প্রশ্নটা সমাধান করি। দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস, এটা কি হবে, দেখো রিগোরাস মানে কি কঠিনতা, রিগোরাস মানে কি কঠিনতা, এখানে বিপরীত শব্দ চেয়েছে। দেখো চ্যালেঞ্জিং মানে কি কঠিন, ফ্লেক্সিবল মানে কি নমনীয়, আন্ডারস্ট্যান্ডিং মানে কি বোঝা। তাহলে অবশ্যই কি হবে, রিগোরাস মানে কি কঠিন, তার মানে অবশ্যই ফ্লেক্সিবল হবে, যেহেতু এটা অ্যান্টোনিম চেয়েছে। রিগোরাস মানে কঠিনতা, আর ফ্লেক্সিবল মানে কি নমনীয়তা। ওকে, আমরা 11 নম্বর প্রশ্নটা সমাধান করি এখন। মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। দেখো এট দ্য মেট্রো স্টেশন, ছোট স্থানে কি বসে, ইন্টো বসে, অন বসে না ফর না এট বসে, দেখো ছোট স্থানে কি বসে, এট বসে, অতএব কি হবে এখানে এট বসবে। তাহলে মিট মি আমার সাথে যোগাযোগ করবা এট দ্য মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনে বাই হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, ওকে, আমরা 12 নম্বর যে প্রশ্নটা সমাধান করি সেটা কি হচ্ছে, ড্যাশ আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। আমি ছোট তাই আমি এখন পর্যন্ত কি করতে পারি না, চালাতে পারি না। তো এখানে কি বিং হবে, ডিউ হবে, ডিউটো হবে, ইভেনচুয়ালি মানে অবশেষে। দেখো যেহেতু মানে কারণ বোঝাচ্ছে, কারণ বা যেহেতু আমি ছোট,
তো অতএব কি হবে এখানে সিন্স হবে, ডিউ তো টু নাই, এটা ভুল হবে। ইভেনচুয়ালি অবশেষে এটা কি হইলো, বিং কি হবে না, এখানে কি হবে সিন্স হবে। সিন্স আই এম মাইনর, যেহেতু আমি ছোট। ওকে, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, তাই আমি এখন পর্যন্ত কি করতে পারি না, গাড়ি চালাতে পারি না। ওকে ফাইন, আমরা 13 নম্বর প্রশ্নটা সমাধান করি। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স। ফায়ার ফাইটাররা কি করতেছে, 5 ঘন্টা যাবত কাজ করতেছে টু ড্যাশ দা, হ্যাঁ ব্লেজ, অগ্নিকাণ্ডটা কি করতে, দেখো পুট অফ, পুট অন, পুট আউট, পুট ইন। দেখো এখানে কি হচ্ছে, পুট অফ বলতে কোনো শব্দ নাই, আর পুট অন মানে কি, পরিধান করা। পুট অন মানে কি, পরিধান করা। আর পুট আউট মানে কি, নেভানো। আর পুট ইন মানে কি, বাধা দেওয়া। তাহলে ফায়ার ফাইটাররা কি করতেছিল, 5 ঘন্টা যাবত চেষ্টা করতেছিল আগুনটা নেভাতে। তাহলে উত্তর কি হবে এখানে, পুট আউট। কি হবে, পুট আউট। ওকে, আমরা আমাদের 13 নম্বর 14 নম্বর প্রশ্নটা সমাধান করি। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল। আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বোতল, বোতল দ্বারা তার মাথায় আঘাত পাওয়ার কারণে। এখন দেখো এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে বোতল দ্বারা আঘাত পাওয়া, এটা কিন্তু কেউ কি নিজের আঘাত করে না, এটা কি প্যাসিভ মোডে হবে। হ্যাঁ, তার এখান থেকে কি আছে, আফটার রিসিভ এ হিট, হিটিং, হিট না বিং হিট। আমরা জানি যদি প্যাসিভ মুড করতে হয় বি ভার্ব প্লাস কি লাগে, বি থ্রি লাগে। তাহলে এখানে যেহেতু আছে হিটিং, এখানে বি ভার্ব নাই, এটা ভুল হবে। সি নাম্বার কি, হিট ভুল হবে। রিসিভ আফটার কি প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এই কারণে এ নাম্বারও ভুল। বাকি রইল কোনটা, ডি নাম্বার। অতএব উত্তর কি হবে, ডি নাম্বারটা হবে। ওকে, আমাদের শেষ প্রশ্ন আমরা এখন সমাধান করি। দেখো, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। হ্যাঁ, এখানে কোনটা ইনকারেক্ট, ভুল স্পেলিং। দেখো অ্যাপ্রিহেনশন, ওকে এটা ফাইন। ট্র্যাঙ্কুইলিটি এটাও ফাইন। ডুপ্লিসিটি এটা ওকে। এক্সপ্লেনেশন, ই এক্স পি এল এ এন এ টি আই ও এন, দেখো একটা আই কিন্তু অতিরিক্ত দেওয়া হয়েছে এখানে। অতএব উত্তর কি হবে, ভুল হচ্ছে এক্সপ্লেনেশন। ই এক্স পি এল এ এন এ টি আই ও এন, এক্সপ্লেনেশন মানে কি, ব্যাখ্যা। ওকে, সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি তোমাদের এরকম আরো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা সামনে আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করব। আল্লাহ হাফেজ।